সল্টলেকে সেক্টর 5-এ তথ্য প্রযুক্তি কেন্দ্রের সামনে তথ্য প্রযুক্তি কর্মীদের মধ্যে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান ছিলেন রাজ্য বিজেপি যুব মোর্চার প্রেসিডেন্ট ইন্দ্রনীল খান। 27 অক্টোবর রাজ্যে এসে 1 কোটি সদস্য সংগ্রহের টার্গেট বেঁধে দিয়েছিলেন অমিত শাহ। 1 মাসের মধ্যে 1 কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা এখনো পূরণ করতে পারেনি বঙ্গ বিজেপি। সময় বৃদ্ধির আবেদন রাজ্য বিজেপির। সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে করে আমরা সাড়া পাচ্ছি, সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছচ্ছি, সাধারণ মানুষও এগিয়ে আসছে আমাদের কাছে এবং আমরা সকলে মিলে এবং সাধারণ মানুষ মিলে এই সংখ্যায় ছাপিয়ে গিয়েও আমাদের 2 কোটি 24 লক্ষ মানুষ আমাদেরকে ভোট দিয়েছে এই লোকসভা নির্বাচনে। সুতরাং সেই সকল মানুষের জনসমর্থন আমাদের সাথে আছে এবং আমরা আহ্বান জানাবো যে এই 2 কোটি 24 লক্ষ এই সংখ্যা ছাপিয়েও যাতে আরও বেশি সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টির সমর্থনের সাথে সাথে আমাদের সক্রিয় সদস্য হিসাবে। 4 রাজ্যের 6টি রাজ্যসভা আসনে ভোট গ্রহণ 20 ডিসেম্বর। অন্ধ্রপ্রদেশের 3 আসন এবং ওড়িশা, হরিয়ানা, পশ্চিমবঙ্গের 1টি করে আসনে হবে ভোট গ্রহণ। রাজ্যসভার সাংসদ পদ থেকে জহর সরকার পদত্যাগ করায় সেই আসনটি খালি হয়েছে। অসমে কম্বল প্রতারণার অভিযোগে তমলুকে বিজেপি রাজ্য সম্পাদককে গ্রেফতার করা হয়েছে। 1 কোটি 60 লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার নবারুণ নায়েক। টেন্ডার পাইয়ে দেওয়ার নামে 1.5 কোটিরও বেশি প্রতারণার অভিযোগ। অসমে টেন্ডার পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। বোরোল্যান্ডে কম্বল সরবরাহের জন্য 39 কোটি 60 লক্ষ টাকার টেন্ডার হয়। নথি জালিয়াতি করে টেন্ডার পাইয়ে দেওয়ার নামে টাকা হাতিয়েছেন বলে অভিযোগ। তমলুক থানায় অভিযোগ দায়ের হাইল্যান্ড পার্কের বাসিন্দা বিশ্বজিৎ দত্তের। বিজেপি নেতা নবারুণ, স্ত্রী তনুশ্রী সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। 39 কোটি 60 লক্ষ টাকা টেন্ডার পাইয়ে দেওয়ার নামে কমিশন আদায় করেছেন বলে অভিযোগ। কমিশনের টাকা দেওয়ার পর থেকেই বিজেপি নেতার ফোন বন্ধ হয়ে যায় বলে অভিযোগ। টেন্ডারের নামে নথি জাল করে কমিশনের টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ। পুলিশের কাছে কাগজ গিয়েছিল, পুলিশ তদন্ত করে পেয়েছি, তাই হচ্ছে ওনাকে অ্যারেস্ট করেছে হয়তো। এবার সেটা পুলিশই বলতে পারবে কী কারণে উনি অ্যারেস্ট হয়েছেন, কিন্তু এইটুকুন বলতে পারি উনি শুধু একা নন, নবারুণ নায়েক, ওনাদের বিজেপির এখানে পূর্ব মেদিনীপুর যারা রাজনীতি করে, ইভেন শুভেন্দু অধিকারী মহাশয় যদি ঠিকঠাক তদন্ত হয়, ওনারা যা টাকা তুলেছেন প্রত্যেকেই জেনে যাওয়া উচিত। সম্পাদক গ্রেপ্তার হয়েছেন তো রাজ্য নেতৃত্বরাই বলতে পারবেন। আমি মণ্ডল সভাপতি হিসাবে আমি যতটা জেনেছি আপনাদের মারফতে জেনেছি নবারুণ নায়েকের ব্যাপারে এবং তার স্ত্রীর ব্যাপারে। তো পুলিশ প্রশাসন এনকোয়ারি করছেন, যদি অপরাধী হয় নিশ্চয়ই শাস্তি ওনাকে পেতে হবে। ভারতীয় জনতা পার্টি এরকম অপরাধমূলক কাজে মদত দেয় না। হ্যাঁ, ওনারা তো এইসব একটা ক্লু পেয়েছেন, ওনারা চেঁচামেচি করবেন। ওনারা তো মানে নিচ থেকে উপর পর্যন্ত সবাই দুর্নীতিগ্রস্ত, তো একটা দেখেছেন, এখনও তো প্রমাণিত হয়নি। যদি প্রমাণ হয় তো শ্রীঘরে ঢুকে যাবে। বিজেপি এখানে কোনো শেল্টার ওনাকে দেবেন না।